Today I shall read and answer the English question papers of Aliganj Girls Primary School and Barasat Kalikrishna Prathmik Balika Bidyalay one by one, taken from Rai o Martin Proshnobichitra, bearing pages 79 to 780. আজ ক্লাস 2 এর সেকেন্ড সামেটিভের ইংরেজির দুটি স্কুলের প্রশ্নপত্র একের পর এক সমাধান করব এবং এটি সেকেন্ড সামেটিভের প্রশ্নপত্র। এটি পেজ নাম্বার শুরু হচ্ছে 79 থেকে এবং শেষ হবে 80 পাতা পর্যন্ত। 79 নম্বর পাতার প্রথম স্কুল, সেকেন্ড সামেটিভের প্রথম স্কুল হচ্ছে আলিগঞ্জ গার্লস প্রাইমারি স্কুল। নাম্বার 1, write 4 lines of the poem Flip Flap Flip Flap. Write মানে লেখো, 4 lines মানে 4টে লাইন অফ দ্য পোয়েম ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ, অর্থাৎ ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপের কবিতার প্রথম 4 লাইন লেখো। তাহলে আমরা লিখব, কবিতাটা আছে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপ রাইজ মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট, অর্থাৎ মৃদু ফ্লিপ মানে মৃদু আঘাত করে ঝাপটা দিতে দিতে আমার ঘুড়িটা উড়ে আপ 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 অ্যান্ড আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে চলে যায়, যেটা হচ্ছে নীল এবং উজ্জ্বল। তাহলে আমরা লিখব কবিতাটা আমরা লিখব ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্ল্যাপের 4 লাইন প্রথমে লিখব আমরা। তাহলে প্রথমেই হচ্ছে ফ্লিপ ফ্ল্যাপ ফ্লিপ ফ্লিপ FLIP ফ্লিপ হাইফেন ফ্ল্যাপ FLAP এক্সক্লামেটরি চিহ্ন বিশ্বসূচক চিহ্ন, তারপর আবার ফ্লিপ FLIP হাইফেন ফ্ল্যাপ FLAP বিশ্বসূচক চিহ্ন। এরপর আমাদের দ্বিতীয় নম্বর লাইন হচ্ছে রাইজেস মাই কাইট, রাইজেস RISES রাইজেস মাই MY মাই কাইট KITE রাইজেস মাই কাইট। এরপর 3 নম্বর লাইন হচ্ছে আপ UP আপ অ্যান্ড AND আপ অ্যান্ড আপ UP ইন দ্য স্কাই IN ইন দ্য THE ইন দ্য স্কাই SKY ইন দ্য স্কাই। তারপর হচ্ছে ফ্লিপ ফ্ল্যাপ, এরপর কী হবে ব্লু BLUE ব্লু অ্যান্ড AND ব্রাইট BRIGHT ব্লু অ্যান্ড ব্রাইট। তাহলে আমাদের কি হলো ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। তাহলে ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আমার পথ করে বা হালকা ঝাপটা মৃদু আঘাত করে ঝাপটা দিতে দিতে আমার ঘুড়িটা উপরে উড়ে আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই আকাশের অনেক উঁচুতে ব্লু অ্যান্ড ব্রাইট যেটা হচ্ছে নীল এবং উজ্জ্বল। এটা হচ্ছে প্রথম স্ট্যাঞ্জা। এর পরের স্ট্যাঞ্জায় আছে ফ্লিপ ফ্ল্যাপ গোজ মাই কাইট সামথিং টু মাই লেফট অ্যান্ড সামথিং টু মাই রাইট। ফ্লিপ ফ্ল্যাপ গোজ টু মাই কাইট আমার ঘুড়িটা উপরে যায়, গোজ টু মাই কাইট আমার ঘুড়িটা যায়, সামটাইমস টু মাই লেফট কখনো মাঝে বাঁ দিকে যায়, অ্যান্ড সামটাইমস টু মাই রাইট এবং মাঝে ডান দিকে যায়। তাহলে আমাদের 4 লাইন লেখা হলো। আমরা আরেকবার লিখে নিচ্ছি রাইট 4 লাইনস, রাইট মানে লেখো, 4 লাইনস মানে 4টে লাইন অফ দ্য পোয়েম কবিতাটার নাম হচ্ছে ফ্লিপ ফ্ল্যাপ। তাহলে আমাদের কী হলো, আমরা লিখেছি ফ্লিপ ফ্ল্যাপ রাইজেস মাই কাইট আপ অ্যান্ড আপ ইন দ্য স্কাই ব্লু অ্যান্ড ব্রাইট। নাম্বার 2, রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। রাইট মানে লেখো, ফ্রম বেঙ্গলি মানে বাংলা থেকে টু ইংরেজিতে লেখো। তাহলে বাংলা থেকে আমাদের ইংরেজিতে লিখতে হবে। প্রথমে এতে দেওয়া আছে প্রজাপতির ইংরেজি কি আমরা জানি বাটারফ্লাই, BUTTER বাটারফ্লাই মানে প্রজাপতি। তাহলে এটা হলো বাটারফ্লাই। তারপর আছে আরশোলা ইংরেজি ককরোচ, COCK রোচ ROACH ককরোচ মানে হচ্ছে আরশোলা। মৌমাছি ইংরেজি হচ্ছে BEE মানে মৌমাছি, BEE মানে মৌমাছি।
এরপর আমাদের আছে মশা, মশার ইংরেজি কি মসকুইটো, MOS QUITO মসকুইটো, মসকুইটো মানে মশা। তাহলে আমরা আবার একবারটি দেখে নিই দুয়েরটা। রাইট মানে লেখো, ফ্রম মানে থেকে, বেঙ্গলি টু ইংলিশ বাংলা থেকে ইংরেজিতে লেখো। যদি বলা হয় রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এটা কি বাক্য? এটা আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি বাক্য কাকে বলে, এক ব্যাখ্যাদি শব্দ যদি পাশাপাশি বসে যদি সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলবো আমরা বাক্য। বাক্য 5টা আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। ইম্পারেটিভ সেন্টেন্স এটা বললাম যে রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স বললাম কারণ হচ্ছে যে সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকবে। এখানে কি উজ্জ্ব আছে? ইউ রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ইউ মানে তুমি বা তোমরা, আপনি বা আপনারা লিখুন বাংলা থেকে ইংরেজিতে লিখুন। তাহলে এটা কী বাক্য? ইম্পারেটিভ সেন্টেন্স। এবার বলেছে রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বাংলা থেকে ইংরেজিতে লেখো। প্রজাপতি, প্রজাপতি ইংরেজি হচ্ছে বাটারফ্লাই, আরশোলা হচ্ছে ককরোচ, আর মৌমাছি হচ্ছে বি, আর মশা হচ্ছে মসকুইটো। আমরা লিখেছি প্রজাপতি হচ্ছে বাটারফ্লাই, BUTTERFLY, ককরোচ COCK ROACH, আর BE মানে মৌমাছি, আর মসকুইটো MOSQUITO। তাহলে প্রজাপতি আমরা এখানে লিখে দেবো বাটারফ্লাই BUTTERFLY, আরশোলা ককরোচ, আর মৌমাছি BE এখানে লিখে দেবো, লিখে দেওয়া হবে। আর মসকুইটো হচ্ছে মশা হচ্ছে মসকুইটো। নাম্বার 3, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, ইউজিং দিস অর দিস অথবা দিজ দিয়ে। আমরা জানি যে দিস হচ্ছে কাছের জিনিস হলে দিস হয়, আর দূরে দিসের বহু বচন হচ্ছে দিজ, একের অধিক হলে দিজ হয়। তাহলে আমরা প্রথমে কী আছে? ড্যাশ ইজ এ ক্যাট। তাহলে আমরা দিস অথবা দিজ দিয়ে ব্যবহার করতে হবে, দিসের বহু বচন হচ্ছে দিজ। তাহলে আমরা একটি আছে, আমরা কি বসাবো? দিস, THIS। তাহলে প্রথমেরটা হচ্ছে দিস ইজ এ ক্যাট, এখানে বসাবো দিস, THIS। তাহলে আমাদের 3-এর এরটা হবে, নাম্বার 3-এর এর হচ্ছে দিস, THIS। দিস ইজ এ ক্যাট মানে এই হয় একটা বিড়াল। এরপর এখানে আছে আর দিয়ে আছে, আর রেড বক্সেস হয় লাল বক্সেস। আর দিয়ে আছে মানে বহুবচন মানে আমরা দিসের বহুবচন আমাকে দিজ, THESE। তাহলে আমরা কি করব? বিয়েরটা হলো দিজ, THESE দিজ আর রেড বক্সেস, এইগুলো হচ্ছে লাল বাক্স। এরপর আমাদের কি আছে? আরবিটি আমরা দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, ইউজিং মানে ব্যবহার করে, আর দিস, THIS অর দিস অথবা দিজ দিয়ে। এটাকেও যদি বলা হয় কী বাক্য, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স, ইউটা উজ্জ্ব আছে। তাহলে আমাদের এ ক্যাট আছে, একটি বিড়াল, আর তাহলে আমাদের কী হবে? দিস হবে, THIS দিস। আর এখানে আর আছে, বহুবচন আছে, তাহলে আমরা দিজ, THESE দিসের বহুবচন দিজ আর রেড বক্সেস এইগুলো লাল বাক্স। এরপর কি আছে? নাম্বার 4, টিক দ্য কারেক্ট অ্যান্সার। টিক মানে টিক চিহ্ন দাও, দ্য কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটিতে টিক মার্কটা দাও, টিক চিহ্ন দাও। ইনসেক্টস আর বিগ বড়, হিউজ বিরাট, স্মল মানে ছোট। তাহলে পতঙ্গরা হয় কি? আমরা পতঙ্গরা হয় কি? স্মল, SMALL। আমরা আমাদের 2-এর প্যাসেজই আছে, ইনসেক্টস আর কী হবে? আমাদের স্মল। তাহলে আমরা স্মলটা আমরা টিক মার্কটা দেবো। তাহলে 4-এর এটা কী হবে? স্মল, SMALL স্মলের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। এরপর আমাদের কি আছে? অল ইনসেক্টস হ্যাভ, সমস্ত পতঙ্গদের কি আছে? 4, 6, 5 লেগস। আমরা প্যাসেজটা থেকে পড়লে পাবো যে সমস্ত পতঙ্গের 6টা পা আছে। তাহলে কি? অল ইনসেক্টস হ্যাভ 6। তার মধ্যে বিয়েরটাকে হবে 6-এর মাথায় টিক মার্কটা হবে। তাহলে বিয়েরটাকে হলো 6, SIX 6-এর মাথায় আমাদের টিক মার্কটা হলো, 6-এর মাথায় টিক মার্কটা হলো। এখানে আমাদের 6-এর মাথায় টিক মার্কটা হলো। এরপর আমাদের তাহলে 4 নম্বরটা আমরা আরেকবার দেখে নেব। টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক চিহ্ন দাও, কারেক্ট অ্যান্সার মানে সঠিক উত্তরটা টিক মার্ক দাও। ইনসেক্টস আর কী হবে? বিগ, হিউজ, স্মল। ইনসেক্ট পতঙ্গটা হয় বড়, বিরাট, স্মল। তাহলে পতঙ্গটা স্মলের মাথায় টিক মার্কটা দেওয়া হলো। অল ইনসেক্টস হ্যাভ কী হবে? 6 লেগস। তাহলে অল ইনসেক্টস হ্যাভ 6-এর মাথায় টিক মার্কটা দেওয়া হলো। আমরা এখানে কী হলো? স্মলের মাথায় আমাদের টিক মার্কটা দিলাম, এখানে 6-এর মাথায় আমরা টিক মার্কটা দিলাম। এরপর আমাদের নাম্বার 5, চেঞ্জ দ্য জেন্ডার। চেঞ্জ মানে পরিবর্তন করো, দ্য জেন্ডার মানে লিঙ্গগুলো, অফ দ্য ফলোয়িং মানে নিচেরগুলো। আমরা জানি যে জেন্ডার কাকে বলে? জেন্ডার হচ্ছে লিঙ্গ হচ্ছে আমাদের বাংলায় হচ্ছে লিঙ্গ। জেন্ডার 4টা আছে, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন আর হচ্ছে নিউটার। আবার ম্যাসকুলাইন জেন্ডার কাকে বলে? যে নাউন বা প্রোনাউন নির্দেশ করে কোনো প্রাণীবাচক পুরুষকে,
যে নাউন বা প্রনাউন নির্দেশ করে কোনো প্রাণীবাচক পুরুষকে সেটা হচ্ছে ম্যাসকুলাইন, যে নাউন বা প্রনাউন নির্দেশ করে কোনো স্ত্রীবাচককে সেটা হচ্ছে ফেমিনাইন। তাহলে ম্যাসকুলাইন, ফেমিনাইন। কমন হচ্ছে যে নাউন বা প্রনাউন নারী বা পুরুষ যে কোনো অবস্থাকে নির্দেশ করে সেটা হচ্ছে ম্যাসকুলাইন, ফেমিনাইন। কমন হচ্ছে যেমন হচ্ছে বেবি, তারপর হচ্ছে দে, টিচার। তাহলে ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন। এবার নিউটার হচ্ছে ক্লিবলিঙ্গ। নিউটার হচ্ছে যে নাউন কোনো অচেতন ব্যক্তি বা অচেতন বস্তুকে বোঝায়, ব্যক্তিকে নয়। এখানে যে নাউন কোনো অচেতন বস্তুকে বোঝায়, এটার পুরুষ বা স্ত্রী হয় না। এখানে আমাদের বলছে চেঞ্জ দ্য জেন্ডার, লিঙ্গ পরিবর্তন করো অফ দ্য ফলোইং নিচেরগুলো। এখানে সি আছে, সিটা হচ্ছে ফেমিনাইন। ম্যাসকুলাইনে কী হবে আমাদের হি। ম্যাসকুলাইনে তাহলে 5-এর এরটা আমাদের কী হলো হি, হি। এবার 2 নম্বরটা কী আছে টাইগার। বাঘ কী হবে বাঘিনী, টাইগ্রেস, TIGRESS। টাইগার কী হবে টাইগ্রেস, TIGRESS, টাইগার, টাইগ্রেস। এরপর আমাদের কি আছে মাদার কী হবে MOTHER, মাদার কী হবে সি একটা ফাদার, FATHER। মাদার কী হলো ফাদার, FATHER, মাদার, ফাদার। এরপর ডগ কী হবে কুকুর, কুকুরি কী হবে বিচ, BITCH, বিচ। তাহলে আমরা আরেকবার দেখে নেবো চেঞ্জ দ্য জেন্ডার। চেঞ্জ মানে পরিবর্তন করো, জেন্ডার মানে লিঙ্গগুলো অফ দ্য ফলোইং নিচের শব্দগুলোর আমাদের কী করতে হবে লিঙ্গ পরিবর্তন করতে হবে। সিটা কী হলো হি, টাইগার কী হলো টাইগ্রেস, মাদার কী হলো ফাদার, ডগ কী হলো বিচ। এরপর কি আছে তাহলে আমাদের কি নাম্বার 6 থেকে ট্রান্সলেট ইন্টু ইংলিশ। ট্রান্সলেট মানে অনুবাদ করো, ইন্টু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করো। ওই হয় একটি ঝুড়ি, কাছের জিনিস হলে আমাদের দিস হয়, দূরের হলে কী হয় দ্যাট। তাহলে দূরের বলছে, তাহলে ওই মানে দূরের বলছে। তাহলে এই হয় একটি ঝুড়ি হলে দিস হতো, ওই হলে কী হতো দ্যাট হতো। ওই হয় একটি ঝুড়ি কী হবে দ্যাট ইজ এ বাস্কেট। আমরা লিখবো ওই হয় একটি ঝুড়ি কী হবে দ্যাট ইজ এ বাস্কেট, দ্যাট THAT, দ্যাট THAT, দ্যাট ইজ IS, দ্যাট ইজ এ বাস্কেট BASKET, দ্যাট ইজ এ বাস্কেট। ওই হয় একটি ঝুড়ি। এরপর বিয়ে থেকে আছে ওইগুলি চারা গাছ। তাহলে ওইগুলি হয় চারা গাছ, ওইগুলি ইংরেজি দোজ, THOAC, দ্যাটের বহুবচন দোজ, দোজ আর ট্রিজ, দোজ আর ট্রিজ, দোজ THOAC, দোজ THOAC, দোজ আর ARE, ট্রিজ TREES। ওইগুলি হয় বসাতে হবে, আর আমাদের ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, তার জন্য আমাদের দোজ আর ট্রিজ। তাহলে আমরা ওইগুলির পর হয় বসাতে হবে দোজ আর ট্রিজ, TREES, ট্রিজ মানে ওইগুলি হয় গাছ। তাহলে নাম্বার 6-এরটা আমরা আরেকবার দেখে নেব। ট্রান্সলেট ইন্টু ইংলিশ মানে ইংরেজিতে অনুবাদ করো। ওই হয় একটি ঝুড়ি কী হবে দ্যাট ইজ এ বাস্কেট। কী লিখলাম আমরা দ্যাট ইজ এ বাস্কেট, ওই হয় একটি ঝুড়ি। এরপর কী আছে ওইগুলি চারা গাছ কী হবে দোজ আর কী হবে দোজ আর ট্রিজ, TREES। এরপর তাহলে আমরা আরেকবার পুরো উত্তরটা আরেকবার দেখে নিই। স্কুলের নাম হচ্ছে আলীগঞ্জ গার্লসেস প্রাইমারি স্কুল। 1-এ কি আছে রাইট 4 লাইন্স, রাইট মানে লেখো, 4 লাইন্স মানে 4টে লাইন লেখো। অফ দ্য পোয়েম, কবিতার নাম ফ্লিপ ফ্ল্যাপ। তাহলে কবিতাটার নাম ফ্লিপ ফ্ল্যাপ, আমরা লিখেছি ফ্লিপ ফ্ল্যাপ মানে পথ করে কি করে রাইজেস মাই কাইট, উপরে রাইজেস মানে আমাদের ঘুড়িটা উপরে উঠে, আপ ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে উঠে, ব্লু অ্যান্ড ব্রাইট যেটা হচ্ছে উজ্জ্বল এবং নীল। ফ্লিপ মানে কি মৃদু আঘাত, আর ফ্ল্যাপ মানে ঝাপটা। নাম্বার 2 রাইট ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। রাইট মানে লেখো, ফ্রম মানে থেকে, বেঙ্গলি টু ইংলিশ মানে বাংলা থেকে ইংরাজিতে লেখো। প্রজাপতির ইংরাজি বাটারফ্লাই, BUTTERFLY। আরশোলা ককরোচ, COCK ROSH। মৌমাছি BEE মানে মৌমাছি। মশা মস্কুইটো, MOSQUITO। তাহলে আমরা কি বাটারফ্লাই BUTTERFLY বাটারফ্লাই, ককরোচ COCK ROSH ককরোচ মানে আরশোলা, BEE মানে মৌমাছি, আর মস্কুইটো MOSQUITO মস্কুইটো মানে মশা। এরপর নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, ইউজিং মানে ব্যবহার করিয়া, দিজ এটা বা এইগুলি দিয়ে ব্যবহার করো। তাহলে আমরা এটা হয় একটা কাপ কী হবে ইজ আছে, আছে বলে, তাহলে দিস ইজ
দিস ইজ এ ক্যাট, এ হয় একটি বিড়াল, ড্যাশ আর রেড বক্সেস, এস বাই এস আছে আবার আর আছে, তাহলে আমাদের কী হবে বহু বচন হবে দিজ, THESE, দিজ আর রেড বক্সেস, এইগুলি হয় লাল বাক্স, এইগুলি হয় লাল বাক্স। তা দিজ আর আমাদের কী হলো, দিজ আর আমাদের তিনের এটা হলো দিজ, THESE, দিজ, এটা আমাদের কী হবে দিজ, THESE, THESE হয়ে গেলো, এর সাথে ইটা হতো আর কি, তাহলে আবার লেখা হলো THESE, দিজ আর বক্সেস। নাম্বার 4, টিক দ্য কারেক্ট অ্যান্সার, টিক মানে টিক মার্ক দাও, দ্য কারেক্ট অ্যান্সার সঠিক উত্তরটিতে ইনসেক্টস আর বিগ মানে পতঙ্গরা হয় বড়, হিউজ মানে বিরাট, স্মল মানে ছোট, তাহলে পতঙ্গরা ছোট কী হবে, ইনসেক্টস আর কী হবে স্মল, প্রথমেরটা হলো ইনসেক্টস আর স্মল। এরপর কী আছে, অল ইনসেক্টস হ্যাভ কী হবে, সমস্ত পতঙ্গের কী আছে 6টা পা আছে, অল ইনসেক্টস হ্যাভ 6 legs, অল ইনসেক্টস হ্যাভ 6 legs। এরপর নাম্বার 5 চেঞ্জ দ্য জেন্ডার, চেঞ্জ মানে পরিবর্তন করো, দ্য জেন্ডার মানে লিঙ্গ, অফ দ্য ফলোয়িং নিচের, আমরা জানি জেন্ডার অর্থাৎ লিঙ্গ, লিঙ্গ 4টা আছে, ম্যাসকুলাইন, ফেমিনাইন, কমন, নিউটার। যে নাউন বা প্রনাউন নির্দেশ করে কোনো প্রাণীবাচক পুরুষকে সেটা হচ্ছে ম্যাসকুলাইন, যে নাউন বা প্রনাউন নির্দেশ করে কোনো স্ত্রীবাচককে নির্দেশ করে সেটা হচ্ছে ফেমিনাইন। কমন হচ্ছে যে নাউন বা প্রনাউন নারী বা পুরুষ, যে নাউন বা প্রনাউন নির্দেশ করে নারী বা পুরুষ যে কোনো অবস্থাকে নির্দেশ করে, যেমন হচ্ছে বেবি, যেমন হচ্ছে টিচার, যেমন হচ্ছে দে। আর নিউটার হচ্ছে যে নিউটার অর্থাৎ অচেতন বস্তুকে নির্দেশ করবে, এখানে কী হবে প্রাণীবাচক নয়, অচেতন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে। এদের কী হয় ম্যাসকুলার পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ হয় না, যেমন হচ্ছে আলমিরা, যেমন হচ্ছে ফার্নিচার ইত্যাদি। এখানে বলেছে চেঞ্জ দ্য জেন্ডার, চেঞ্জ মানে পরিবর্তন করো, জেন্ডার মানে লিঙ্গ, অফ দ্য ফলোয়িং নিচের, সি কী হবে হি, হি, টাইগার কী হবে বাঘ, বাঘিনী কী হবে টাইগ্রেস, মাদার কী হবে ফাদার, FATHER, ডগ DOG, ডগ হবে বিচ, BITCH। তাহলে 5এরটা, 8টা কী হলো হি হলো, সি থেকে হি হলো, টাইগার থেকে টাইগ্রেস হলো, মাদার থেকে হলো ফাদার, আর ডগ থেকে হলো বিচ, BITCH, বিচ। ট্রান্সলেট নাম্বার 6, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ট্রান্সলেট মানে অনুবাদ করো, ইন্টু ইংলিশ ইংরেজিতে। এখানেও কিন্তু যদি বলা হয় ট্রান্সলেট ইন্টু ইংলিশ কী সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সেন্টেন্স কাকে বলে, এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন সেটাকে বলা হয় সেন্টেন্স। সেন্টেন্সের আগে কি আছে ওয়ার্ড কাকে বলে, এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটাকে বলা হচ্ছে ওয়ার্ড। আর ইংরাজিতে 26টা লেটার আছে, ZYXW VUTS RQPO NMLKJ IHG APDCBL, এই লেটারগুলোকে এইগুলোকে বলা হচ্ছে অ্যালফাবেট বা বর্ণমালা। এগুলোকে আবার দুটো ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। ভাওয়েল হচ্ছে কটা আছে 5টা, একটা AEIOU, আর ভাওয়েল আছে 5টা AEIOU, আর কনসোনেন্ট হচ্ছে বাকি 21টা। ভাওয়েল হচ্ছে যে বর্ণ নিজে উচ্চারিত তাকে ভাওয়েল বলে, যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় তাকে কনসোনেন্ট বলে। এখানে দেওয়া আছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরাজিতে অনুবাদ করা, ওই হয় একটি ঝুড়ি। ওই মানে কী হচ্ছে কাছের, এই হলে দিস হতো, আর ওই হচ্ছে দ্যাট, তাহলে দ্যাট ইজ এ বাস্কেট, ওই হয় একটি ঝুড়ি, কী হবে দ্যাট ইজ এ বাস্কেট। ওইগুলি হয় চারা গাছ, তাহলে ওইয়ের বহুবচন, তাহলে দ্যাটের বহুবচন কী হয় দোজ, THOAC, দোজ। এরপর ওইগুলি হয় দিতে হবে, বাংলায় আমাদের হয়টা না দিলেও চলে, কিন্তু ইংরাজিতে আমাদের কি অবশ্যই কী করতে ভার্বটা দিতে হবে। আমরা জানি যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না, তাহলে নো ভার্ব নো সেন্টেন্স। তাহলে ওইগুলি চারা গাছ করে দোজ আর কী হবে ট্রিজ, আমরা লিখেছি দোজ আর ট্রিজ। এরপরে স্কুলের নাম হচ্ছে বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়, 2 নম্বর স্কুল, সেকেন্ড সামেটিভ 2 নম্বর স্কুল। 1 ম্যাচ কলম A উইথ কলম B, ম্যাচ মানে মেলাও, কলম A এর সাথে কলম B, এটাও যদি বলা হয় কোন সেন্টেন্স, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। ইউটা উজ্জ্বল, তাই ইউ ম্যাচ কলম A উইথ কলম B। কলম A থেকে লায়ন মানে সিংহ, ক্যামেল মানে উট, আর এলিফ্যান্ট মানে হাতি, টাইগার মানে বাঘ। আর ডান দিকে দিয়ে আছে ট্রাঙ্ক মানে সুঁড়, ট্রাইবস মানে দোড়া কাটার দাগ, মেন মানে কেশর, হাম মানে কুজ। তা লায়নের কি আছে, সিংহের কি আছে, কেশর আছে, তাহলে এর সাথে আমাদের 3 হবে। এর সাথে আমাদের কি হলো তাহলে লায়নের সাথে আমাদের কি হবে মেন। ক্যামেল মানে উটের কি আছে, কুজ আছে, তাহলে ক্যামেলের সাথে কী হবে হাম্প। এলিফ্যান্ট কী হবে ট্রাঙ্ক, সুঁড় আছে হাতির। আর টাইগার কী হবে, টাইগার হচ্ছে বাঘের কি দোড়া কাটার দাগ, তাহলে স্ট্রাইপস। তা লায়নের কি আছে, কেশর আছে,
তাহলে আমরা লায়ন কি লিখবো, লায়নের সাথে কি হলো মেন, MANE, লায়নের সাথে মেন। ক্যামেল উটের কি আছে, কুজ আছে, হাম্প HUMP। এলিফ্যান্ট কি হবে, ট্রাঙ্ক মানে সুঁড় আছে এলিফ্যান্টের, আর টাইগার হচ্ছে দোরাকাটা দাগ হচ্ছে স্ট্রাইপস STRIPES। তাহলে আরেকবার আমরা দেখে নেবো ম্যাচ, কলম এ, ম্যাচ মানে মেলা, কলম এর সাথে কলম বি, উইথ মানে সাথে, উইথটা হচ্ছে প্রিপোজিশন, পার্টস অফ স্পিচের একটা অংশ। পার্টস অফ স্পিচ কাকে বলে, বাক্যের এক একটা অংশ বলে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8টা আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কলম এ আমাদের বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি, কলম এর সাথে কলম বি মেলাও। তো লায়ন কি হলো, লায়ন সিংহ কী হলো মেন, ক্যামেল কি হলো আমাদের ক্যামেল উড কি হলো কুজ, হাম্প, আর এলিফ্যান্ট কি হলো ট্রাঙ্ক, টাইগার কি হলো স্ট্রাইপস। তাহলে আমরা লায়ন কি করলাম মেন, MANE, ক্যামেল হলো উড, হাম্প, এলিফ্যান্ট হলো ট্রাঙ্ক, আর হচ্ছে টাইগার হলো স্ট্রাইপস STRIPES। নাম্বার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলি, ইউজিং মানে ব্যবহার করিয়া, ওয়ার্ড শব্দগুলি ব্যবহার করিয়া, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে নিয়ে। হেল্প বক্সের মধ্যে আমাদের কি আছে, সিং মানে গান করা, উইংস মানে ডানাগুলো, বিক্স মানে ঠোঁটগুলো, নেস্ট মানে পাখির বাসাগুলো। তাহলে বার্ডস হ্যাভ পাখিদের কি আছে, বার্ডস হ্যাভ কী হবে নেস্ট, বার্ডস হ্যাভ কী হবে উইংস, তার পাখিদের ডানা আছে। বার্ডস হ্যাভ কি বসাবো আমরা উইংস, প্রথমেরটা দুইয়ের এরটা কী হবে উইংস, WINGS, উইংস, ডব্লিউটা ছোটো হাতে হবে আমাদের। বার্ডস হ্যাভ উইংস, পাখিদের ডানা আছে। বিয়েতে কী আছে, বার্ডস ইট, পাখিরা খায়, উইথ কী হবে বিক্স, ঠোঁট দিয়ে খায়, বিক্স, BAKS, বিয়েরটা কী হলো বিক্স, BEAKS, পাখিরা ঠোঁট দিয়ে খায়, বিক্স, BEAKS, বিক্স। এরপর কি আছে, বার্ডস লিভ ইন, কোথায় পাখিরা বসবাস করতে, কোথায় বাসাতে বসবাস করে, নেস্ট, NESTS, বার্ডস লিভ ইন নেস্ট, NESTS, সিয়েরটা হলো নেস্ট, NESTS, নেস্ট। দিয়ে থেকে সাম বার্ডস ক্যান, কিছু পাখি কী করতে পারে গান গাইতে পারে, সিং সুইট সং, কিছু পাখি মিষ্টি গান গাইতে পারে, কী হবে ক্যান, সাম বার্ডস ক্যান সিং, SING, কিছু পাখি গান গাইতে পারে, মিষ্টি গান গাইতে পারে। তাহলে আমরা আবার 2 নম্বরটা দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ করো, ইউজিং ওয়ার্ড শব্দগুলি ব্যবহার করিয়া, ফ্রম দ্য হেল্প বক্স সাহায্য করে খুব থেকে। বার্ডস হ্যাভ কি হলো উইংস, WINGS, তাহলে উইংসটা আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, বার্ডস ইট উইথ, পাখিরা খায়, ঠোঁট দিয়ে খায়, বিক্স, BAKS, বার্ডস লিভ ইন কি কোথায় বসবাস করে, নেস্ট, NESTS, সাম বার্ডস ক্যান কি হবে সিং, কিছু পাখি মিষ্টি গান গাইতে পারে, সং মানে গান। নাম্বার 3, ফিল ইন দ্য চার্ট। ফিল ইন মানে পূরণ করো, দ্য চার্ট মানে তালিকাটা, অ্যাপ্রোপ্রিয়েটলি মানে উপযুক্তভাবে, ওয়ান মানে একটা, একের অধিক হলে মেনি অনেক, এক আর হচ্ছে অনেক। বুক কী হবে, তার মধ্যে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরালে করতে হবে। আমরা জানি বচন দুটো আছে, একটা সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল নাম্বার, একটি হলে এক বচন, একের অধিক হলে বহু বচন। বুক কী হবে বুকস, BOOKS হবে, মেনি কী হবে বুকস, তাহলে এই ঘরটা আমাদের বুকস, BOOKS, বুকস হবে। এখানে আছে ট্রিজ আছে, ওয়ানে কী হবে ট্রি, TREE, TREE, আর এখানে লেখা আছে ট্রিজ, TREES, ট্রিজ। এখানে স্টোনস মানে পাথরগুলি কী হবে স্টোনস, STONES, এখানে কী হবে স্টোন, STONE, স্টোন মানে পাথর, পাথরগুলি। এবার টেবল আছে, টেবলস, TABLES, টেবিলস, টেবিলগুলি। তাহলে কি বুক কী হবে বুকস, ট্রিজ, স্টোনস, আর টেবিলস। এরপর আমরা আরেকটি দেখে নেবো ফিল ইন দ্য চার্ট। ফিল ইন দ্য চার্ট মানে পূরণ করো, চার্ট মানে চার্টটা উপযুক্তভাবে অ্যাপ্রিল উপযুক্ত। তাহলে ওয়ানে বুক আছে কী হবে বুকস, ট্রিজ মেনিতে ট্রিজ আছে, এখানে ট্রি হবে, স্টোনস আছে STONES, এখানে স্টোন হবে, টেবিল আছে টেবিলস হবে, TABLES। এরপর পেজ নাম্বার 80 লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো। নাম্বার 4, তাহলে আমাদের একটা কবিতা দেওয়া আছে, ছড়া বা কবিতা দেওয়া আছে, এই ছড়া বা কবিতাটা আমাদের পূরণ করতে হবে। সাম টেডি বিয়ার্স আর, কিছু সাম মানে কিছু টেডি বিয়ার্স, খেলনা ভালুক, আর কী হবে টাইনি, কিছু, তাহলে প্রথমেরটা কী হবে টাইনি, TINY, তাহলে প্রথম লাইনের প্রথমটা কী হলো টাইনি, TINY, টাইনি। সাম টেডি বিয়ার্স আর, কিছু প্রথমে লাইনটা কী হলো টাইনি,
আর এটি কী হবে, কিছু টেডি অর্থাৎ খেলার ভালুক হচ্ছে লম্বা, লম্বা রেঞ্জের টল, TALL টল, TALL টল, TALL। তারপর আমাদেরকে সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, বড়, তাহলে বিগ, BIG, কী হলো বিগ, BIG, বিগ মানে বড়। তারপরে কি আছে, অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর কী হবে স্মল, SMALL। তাহলে আমরা আরেকবার দেখে নিই, সাম টেডি বিয়ার্স আর কী হবে টাইনি, TINY, কিছু খেলার ভালুক হচ্ছে ছোট। সাম টেডি বিয়ার্স আর বিগ, কিছু খেলার ভালুক হচ্ছে টল, TALL হবে টল মানে লম্বা। সাম টেডি বিয়ার্স আর বিগ, বড় এবং গোলাকার। অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর কী হবে স্মল, ছোট। এছাড়া এর পরের লাইনে আছে অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, সমস্ত টেডি বিয়ার্স খেলনা ভালুকদের সুখী দেখায়। নো টেডি বিয়ার লুক স্যাড, কোনো ভালুকই দুঃখী দেখায় না। অল টেডি বিয়ার্স আর ভেরি গুড, সমস্ত খেলার ভালুকগুলি খুব সুন্দর। অ্যান্ড নো টেডি বিয়ার্স ইজ ব্যাড, এবং কোনো ভালুকই খেলনার ভালুকই খারাপ নয়। তাহলে আমরা আরেকবার দেখে নিই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। সাম টেডি বিয়ার্স আর কী হবে টাইনি, TINY। সাম টেডি বিয়ার্স আর কী হলো টল। সাম টেডি বিয়ার্স আর বিগ অ্যান্ড রাউন্ড, অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর স্মল। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দিজ অর দিস অথবা দিজ দিয়ে। আমরা কি আছে ইজ এ বল, একটা দিয়ে আছে, তাহলে প্রথমেরটা কী হবে দিস ইজ এ বল, দিস প্রথম 5 এটা হবে দিস, THIA, দিস ইজ এ বল, এ হয় একটা বল, দিস ইজ এ বল। বিয়েতে আছে ড্যাশ আর 3 বলস কী হবে, তাহলে আমরা আর আছে এবং বলস আছে, তাহলে দিজ, THEAC, এইগুলি হয় 3টে বল, তাহলে কী হবে দিজ, THEAC। বিয়েরটা হবে দিজ, THEAC, দিজ আর 3 বলস। নাম্বার সিতে আছে ড্যাশ ইজ এ কাপ, কী হবে দিস ইজ এ কাপ, দিস একটি আছে, দিস, THIS, দিস ইজ এ কাপ, এ হয় একটি কাপ। এরপর কী আছে এখানে আর আছে 4 কাপস, কী হবে দিজ, THEAC, দিজ আর 4 কাপস, THEAC, দিজ আর 4 কাপস, THEAC, দিজ আর 4 কাপস। আমরা আরেকবার দেখে নিই নাম্বার 5এরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ দিস অথবা দিজ মানে এটা, আর দিসের বহুবচন হচ্ছে এইগুলি। তাহলে আমাদের ইজ আছে, আবার আছে একটি আছে, তাহলে প্রথমেরটা হবে দিজ, THIS, এর প্রথম অক্ষরটা বড়াতে হবে। আমরা জানি যে একটা সেন্টেন্সে প্রথম অক্ষরটা বড়াতে অক্ষর হয়, তাহলে প্রথমেরটা হলো দিস, THIS, দিস ইজ এ বল। বিয়েরটা এখানে আর আছে, আবার বলস আছে, দিজ, THEAC, দিজ আর 3 বলস, এইগুলি হচ্ছে 3টে বল। এটা হবে দিস ইজ এ কাপ, এই হয় একটা কাপ। এখানে আর আবার কাপস আছে, বলে দিজ, THEAC, দিজ আর 4 কাপস, এইগুলি হচ্ছে 4টে পেয়ালা। এরপর আমরা প্রথম থেকে আমরা আর একবার উত্তরটা দেখে নিই। নাম্বার 2 এর বারাসাত কালীকৃষ্ণ প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রশ্নটা আরেকবার প্রথম থেকে দেখে নিই। ম্যাচ কলম এ উইথ কলম বি, ম্যাচ মানে মেলাও, কলম এর সাথে কলম বি মেলাও। কলম এতে লায়ন মানে সিংহ, ক্যামেল মানে উট, এলিফ্যান্ট মানে হাতি, টাইগার মানে বাঘ। এখানে ডান দিকে দিয়ে আছে বিয়েতে ট্রাঙ্ক মানে সুর, ট্রাইবস মানে জোড়া কাটা দাগ, আর আছে মেন মানে কেশর, হাম মানে কুজ। তা লায়নের সাথে কী হবে আমাদের, লায়নের মেন হবে ক্যামেল, কী হবে হাম্প হবে, এলিফ্যান্ট কী হবে ট্রাঙ্ক হবে, টাইগার হবে ট্রাইগ্রেস। আমাদের এখানে দেখানো হয়েছে লায়নের সাথে হয়েছে মেন, তীরচিহ্ন দিয়ে দেখানো হয়েছে লায়নের সাথে মেন দেখানো হয়েছে, মেন মানে কেশর, ক্যামেল মানে উট, হাম্প কুজ, এলিফ্যান্ট হাতি, ট্রাঙ্ক সুর, আর টাইগার হচ্ছে স্ট্রাইপস মানে দোরা কাটা দাগ। এরপর নাম্বার 2 আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করা, ইউজিং ওয়ার্ডস, শব্দগুলি ব্যবহার করিয়া, ফ্রম দ্য হেল্প বক্স, সাহায্য করি খুব থেকে। হেল্প বক্সে কী আছে, সিং মানে গান করা, উইংস মানে ডানা, বিক্স মানে ঠোঁট, নেস্ট মানে পাখির বাসা। তাহলে বার্ডস হ্যাভ কী হবে, বার্ডস হ্যাভ আমরা বসাইছি পাখিদের ডানা আছে, বার্ডস হ্যাভ উইংস। বার্ডস ইট উইথ কী হবে বিক্স, পাখিরা ঠোঁট দিয়ে খায়। বার্ডস লিভ ইন কী হবে নেস্ট, পাখির বাসায় বসবাস করে। সাম বার্ডস ক্যান কী হবে সিং সুইট সং, কিছু পাখি মিষ্টি গান গাইতে পারে। তা আমরা 2 এর এরটা প্রথমে বসাই, উইংস বসাইছি WINGS, বিয়েতে করা আছে বিক্স, BEAKS, নেস্ট NESTS, নেস্ট মানে পাখির বাসা, সিং মানে গান করা। নাম্বার 3 ফিল ইন দ্য চার্ট অ্যাপ্রোপ্রিয়েটলি, ফিল ইন দ্য চার্ট মানে উপযুক্তভাবে তালিকাটা পূরণ করো। বুককে একটা হলে সিঙ্গুলার নাম্বার, আর একের অধিক হলে মেনি অর্থাৎ অনেক। বুক কী হবে বুকস, BOOKS। ট্রিজ দিয়ে আছে ট্রি হবে, স্টোনস দিয়ে আছে স্টোন হবে, টেবল আছে টেবিলস হবে। তাহলে আমাদের কী হচ্ছে, আমরা লিখেছি বুক কী হলো বুকস, ট্রি কী হলো ট্রিজ, স্টোন কী হলো স্টোনস, টেবিলস টেবিলগুলি।
নাম্বার আমার 3 নম্বরটা আমাদের হয়ে গেল। এবার পেজ নাম্বার আমাদের 80। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। সাম টেডি বিয়ার্স, এটা একটা টেডি বিয়ার্স, সাম টেডি বিয়ার্স সম্পর্কে একটা সাম টেডি বিয়ার্স সম্পর্কে আমাদের একটা কবিতা দেওয়া আছে। তাহলে আমরা লিখব সাম টেডি বিয়ার্স। আর প্রথমেটা কী হবে, টাইনি, TINY, কিছু খেলার ভালুক হচ্ছে ছোট। সাম টেডি বিয়ার্স আর টল, লম্বা। সাম টেডি বিয়ার্স আর বিগ, বড় এবং রাউন্ড গোলাকার। অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর কী হবে, স্মল, ছোট। তাহলে আমরা এরপরের লাইনটা আমাদের কি আছে, এরপরের লাইনটা এইটা হচ্ছে 4 নম্বর লাইন। এবার 5 নম্বরে আমাদের লাইন আছে, অল টেডি বিয়ার্স লুক হ্যাপি, নো টেডি বিয়ার্স লুক স্যাড, অল টেডি বিয়ার্স আর ভেরি গুড অ্যান্ড নো টেডি বিয়ার্স ইজ ব্যাড। তাহলে আমাদের আরবিটি দেখে নিই। সাম টেডি বিয়ার্স আর কী হলো, টাইনি, TINY। সাম টেডি বিয়ার্স আর কী হলো, টল, TALL। সাম টেডি বিয়ার্স আর বিগ, BIG, বিগ অ্যান্ড স্মল। অ্যান্ড সাম টেডি বিয়ার্স আর কী হলো, স্মল, SMALL। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস অ্যান্ড দিস এবং দিস দিয়ে। তাহলে এটা একটা আছে, তাহলে কি হবে, দিস, THI, একটা হলে দিস হবে, দিসের বহুবচন হচ্ছে দিস। তাহলে একটা হচ্ছে, তাহলে দিসি যে বল, এখানে একের অধিক আছে, দিজ, THEAC, দিজ হবে। এখানে একটা আছে, তাহলে দিস হবে, THEAC। এখানে একের অধিক আছে, দিজ আর 4 কাপস, এইগুলো হচ্ছে 4টে কাপ। আমরা প্রথমেরটা লিখেছি দিজ, THIAC। বিয়েরটা হচ্ছে দিজ, THEAC। সিয়েরটা হচ্ছে দিজ, THIAS। ডিয়েরটা হচ্ছে দিজ, THESE, দিজ।